ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেল। সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ আপনি যদি এস্টিমেট করতে চান তাহলে আপনাদের যে আজকে যে ইউনিটগুলো দেখাবো সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখেন। আপনি যে কোনো ধরনের বিল্ডিংয়ের এস্টিমেট করার জন্য আপনি কী ধরনের এস্টিমেটের কী এককগুলো ইউজ করবেন সেটা এখানে দেওয়া আছে, যে স্ট্যান্ডার্ড এককগুলো আপনারা এখান থেকে দেখে নেন। তাহলে শুরু করা যাক। রেইনফোর্সমেন্ট অথবা লোহার হিসাব করা হয় কিসে? এটা কুইন্টালে করা হয়। আপনারা অবশ্যই জানেন যে বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে বিমের ক্ষেত্রে, স্টেয়ারের ক্ষেত্রে এবং রুপ এগুলোর ক্ষেত্রে যে আমাদের যে রেইনফোর্সমেন্ট অথবা রড এগুলো ইউজ করি, এগুলোর হিসাব করা হয় সাধারণত কুইন্টালে। তারপর দেখেন, মাটি খননের কাজের হিসাব করা হয় ঘনমিটারে অথবা ঘন ফুটে। আপনারা কোনো একজন ফুটিং অথবা ফাউন্ডেশন দেওয়ার জন্য যে মাটি খনন করেন, এগুলোর জন্য আপনাদের মাটি খনন করতে হয়, সেগুলো কাজ করতে হয় ঘনমিটারে এবং ঘন ফুটে। তারপর দেখেন, আপনি মাটি খনন করলেন, তারপর কিন্তু আপনি ভরাট করতে হবে। সেটা মাটি অথবা বালি ভরাটের জন্য কাজের হিসাব করা হয় এটা ঘনমিটার অথবা ঘন ফিটে। তারপর সিসি মিন্স সিমেন্ট কংক্রিট, এর জন্য কাজের হিসাব করা হয় ঘনমিটার অথবা ঘনফিটে। ঘনমিটার আর ঘনফিট এটা এমকেএস পদ্ধতি, ঘনমিটার আর ঘনফিট হলো এফপিএস পদ্ধতি। আপনি যে কোনো এক পদ্ধতিতে আপনারা এস্টিমেট অথবা যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারেন। সোলিং এর কাজের জন্য আপনারা বর্গমিটার অথবা বর্গফিট এ হিসাব করতে হয়। সোলিং মিন্স আপনারা যদি বিগ ফাট সোলিং এর জন্য একস্তর ইট বিছানো যেটা বলা হয়, সেটা আপনারা এটা বর্গমিটার অথবা বর্গফিটে করতে পারবেন। এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো ছাড়া আপনারা অন্য এককে করতে পারবেন না, তাহলে সেটা রং হবে। আরসিসি মিন্স রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, এর কাজের হিসেব করা হয় ঘনমিটার অথবা ঘন ফিটে। তারপর দেখেন, ভিত্তিতে এলসি দ্যাট মিন্স লাইম কংক্রিট, এর কাজের হিসেব করা হয় ঘনমিটার অথবা ঘন ফিটে। তারপর দেখেন, ডিপিসি মিন্স ড্রাম প্রোপোর্স, মানে মেঝে, এটা সাধারণত দেওয়া হয় আর্দ্রতা প্রতিরোধ করার জন্য। এটা আপনারা সকলেই পড়েছেন, যদি আপনারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন অথবা আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি করে থাকেন, তাহলে অবশ্যই এটা জানেন যে আর্দ্রতা প্রতিরোধ করার জন্য এই ডিপিসি দেওয়া হয়। এটা সাধারণত হিসেব করা হয় বর্গমিটার অথবা বর্গফিটে। ছাদে এলসি মিন্স লাইম কংক্রিট, এর কাজের হিসেব করা হয় বর্গমিটার অথবা বর্গ ফিটে। নেক্সট, ইটের গাঁথুনির কাজের হিসেব করা হয়, আপনার যে ইটের গাঁথুনি যে বিগ মেশিনারি এই কাজের হিসেবগুলো করা হয় ঘনমিটার অথবা ঘন ফিটে। তারপর দেখেন, প্লাস্টারের কাজগুলো করা হয়, যেমন আপনি কোনো একটা ওয়ালে প্লাস্টার করবেন, এগুলো কাজ সাধারণত বর্গমিটার অথবা বর্গ ফিটে করা হয়। তারপর দেখেন যে নেক্সট আছে শাটারিং, এর জন্য কাজের হিসেব করা হয় বর্গমিটার অথবা বর্গ ফিটে। তাহলে আশা করি আপনারা এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা যখনই এস্টিমেট করবেন এই এককগুলোতেই আপনারা এস্টিমেট করতে হবে। এরপর আমাদের আরেকটা বাকি আছে, সেটা হলো যে দরজা জানলা এগুলো কাঠের হিসাব সাধারণত করা হয় ঘনমিটার অথবা ঘন ফিটে। তাহলে আপনারা আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যেহেতু আমি একটা ফুল বিল্ডিংয়ের এস্টিমেট করাইতেছি, সুতরাং এইগুলো ইনফরমেশনটা আমাকে আগে দেওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে ছিল না। সুতরাং আপনারা এই ইউনিটগুলো দেখে নেবেন, তাহলে এস্টিমেট করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
থ্যাংক ইউ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।